আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর গণিত এর আগে আমরা অধ্যায় 3টা শেষ করেছিলাম, অর্থাৎ 3.1, 3.2, 3.3 শেষ কমপ্লিট হয়েছিল। আজকে অধ্যায় 4 শুরু করবো। চলো শুরু করি। অধ্যায় 4-এ আমাদের বীজগাণিতিক গণিতীয় রাশি আছে, এটার সমস্যাগুলো সমাধান করব। এখান থেকে আমাদের কিছু বেসিক জিনিস জানা লাগবে। একটা হচ্ছে চলক কাকে বলে, সহগ কাকে বলে, সূচক, আর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই জিনিসগুলো জেনে তারপরে আমাদের অনুশীলনের কাজগুলো শুরু করতে হবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আগে এগুলো জেনে নেই। প্রথমে চলক কাকে বলে, চলক কাকে বলেটা জেনে নেই। চলক যে রাশি বা অক্ষর প্রতীকের মান অজ্ঞাত এবং পরিবর্তনশীল তাকে চলক বলে। যে রাশি বা অক্ষর প্রতীকের মান অজ্ঞাত এবং পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। তারপরে সহগ, 2 নাম্বারটা সহগ জানি। সহগ হচ্ছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে ওই গুণকের রাশিটির সহগ বলে। অর্থাৎ কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে ওই গুণকের রাশিটির সহগ বলা হয়। অর্থাৎ চলকের সাথে কোনো গুণক রাশি যুক্ত থাকলে পরে তাকে সহগ বলা হয়। তারপরে আমাদের লাগবে হলো সূচক। সূচক কাকে বলে এটা জানি। সূচক হলো যখন কোনো একটি সংখ্যা অন্য একটি সংখ্যার সাথে পরিবর্তনশীল হিসেবে উত্থিত হয়। পরিবর্তনশীল হিসাবে উত্থিত হয় তাকে ওই সংখ্যার সূচক বলে। যখন কোনো একটি সংখ্যা অন্য একটি সংখ্যার সাথে পরিবর্তনশীল হিসাবে উত্থিত হয় তাকে ওই সংখ্যার সূচক বলে। আমরা সূচকটা জানলাম। এখন প্রক্রিয়া চিহ্ন কাকে বলে এটা জানি। প্রক্রিয়া প্রক্রিয়া যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাকে প্রক্রিয়া চিহ্ন বলে। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এখন আমরা অনুশীলনী শুরু করি।
79 পৃষ্ঠার আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করি। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে এই নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে এগুলো প্রত্যেকটাকে দিয়ে কি বোঝানো হয়েছে সেগুলো আমরা করে ফেলি। এক নম্বরে 7x আছে, 7x দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখি। কাজ 1 7x, এক নাম্বার 7x হচ্ছে 7 গুণ x, অর্থাৎ x এর 7 গুণ, x এর 7 গুণ বা 7 গুণ। এই তারপরে 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা 5 মাইনাস 4x, 5 মাইনাস 4x হচ্ছে 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। এই 3 নাম্বারটা হচ্ছে 8x প্লাস 9, তাহলে 8x প্লাস 9 হচ্ছে x এর 8 গুণ এর সাথে 9 প্লাস বা যোগ। তারপরে 4 নাম্বারটা হচ্ছে y এর হচ্ছে 2কে x দ্বারা ও 3কে y দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে যোগ। এই হচ্ছে আমাদের রাশি দ্বারা কি বোঝানো হয়েছে। এই 4টি রাশি দ্বারা যা বোঝানো হয়েছে আমরা করে ফেললাম। 2 নঙে আছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো, অর্থাৎ আমাদের প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে এগুলো করতে হবে। তাহলে করি। 1 নাম্বার 2 নঙের 1, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। তাহলে x এর দ্বিগুণ হচ্ছে 2x, এর সাথে বিয়োগ করতে হবে y এর 5 গুণ। এই 2 নাম্বার হচ্ছে x এর সাথে y এর 8 গুণ যোগ, x এর সাথে y এর 8 গুণ বলেছে প্লাস 8y। এই 3 নাম্বারটা হচ্ছে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তাহলে x এর দ্বিগুণ মানে 2x, এখান থেকে বিয়োগ করতে হবে y এর 3 গুণ 3y। এই 4 নাম্বারটা হচ্ছে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ, অর্থাৎ x কে 9 দ্বারা গুণ করতে হবে। 9x, x কে 9 দ্বারা গুণ করলে পরে হয় 9x, গুণ করে প্রাপ্ত গুণফল থেকে বিয়োগ করতে হবে 4। এই মানে কথাগুলো ভালো করে বুঝে প্রক্রিয়া চিহ্নগুলো বসালেই হবে। তারপরে বলেছে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ করি। তাহলে মনে করি একটি সংখ্যা x। আমাদের এখন প্রশ্নমতে বা প্রশ্নমতে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, একটি সংখ্যা মানে আমাদের x, একটি সংখ্যা এর দ্বিগুণের সাথে আমাদের অপর সংখ্যা 3 গুণ যোগ করতে হবে। অপর সংখ্যার 3 গুণ, অপর সংখ্যাটি আমরা ধরে নিই, অপর সংখ্যাটি ধরলাম y, তাহলে যোগ 3y। এই হচ্ছে অ্যান্সার। এই ছিল আমাদের কাজ। তারপরে হচ্ছে আর হ্যাঁ, এখন আবার 82 পৃষ্ঠার একটা কাজ আছে, এই কাজগুলো শেষ করে ফেলি। আচ্ছা, এই কাজগুলো করি। কাজ 1, 82 পৃষ্ঠা। তাহলে এখানে বলছে সহগ নির্ণয় করো। 6x, খ
নাম্বারটা হলো 5xy, গ নাম্বারটা xyz আর -12y, এগুলোর সহগ নির্ণয় করতে বলছে। অর্থাৎ সহগ হলো চলকের সাথে যে থাকে সেটাই হচ্ছে সহগ। তাহলে আমরা করে ফেলি। এক নাম্বারটা 6x, x এর সহগ 6। খ নাম্বারটা 5xy, xy এর সহগ 5। তারপরে 3 নাম্বারটা হচ্ছে xyz, xyz এর সহগ 1। 4 নাম্বারটা হচ্ছে -12y, তাহলে y এর সহগ -12। এই ছিল আমাদের অ্যান্সারগুলো কর 1 নংয়ের। 2 নংয়ে আছে, 2 নংয়ে একটি খাতার দাম x, একটি পেন্সিলের দাম y এবং একটি রাবারের দাম z হলে এই তিনটির অ্যান্সার করতে হবে। তাহলে আমরা সুন্দর করে তিনটির অ্যান্সার করে ফেলি। খাতা ও 5টি রাবারের মোট দাম, তাহলে লিখে ফেলি। 3টি খাতা ও 5টি রাবারের দেওয়া আছে। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা ও একটি রাবারের দাম z টাকা। এখন বলেছে তিনটি খাতা, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখে ফেলি। শর্ত মতে 3টি খাতা 3x আর হচ্ছে একটি পেন্সিল, আর এখানে 5টি রাবার বলেছে। 3x + 5z, এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ বলেছে 3টি খাতা 3x আর 5টি রাবার 5z, এর দাম হচ্ছে 3x + 5z। তারপরে খ নাম্বারটা বলেছে 4টি খাতা ও 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। লিখে ফেলি। দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, সুতরাং 4টি খাতার দাম সমান 4x টাকা। আবার 2টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা। এখানে 2টি পেন্সিল বলেছে, 2 পেন্সিল এর দাম 2y টাকা। তারপরে একটি রাবারের দাম z টাকা। এখানে বলেছে 3টি রাবার, তাহলে 3টি রাবারের দাম 3z। এখন প্রশ্ন মতে বলেছে তিনটির দাম, তাহলে 4x + 2y + 3z টাকা। এই হচ্ছে অ্যান্সার। তারপরে 6টি খাতা ও 9টি পেন্সিলের দাম লেখো। গ নাম্বার দেওয়া আছে একটি খাতা দাম x টাকা, তাহলে এখানে 6টি খাতা বলেছে, তাহলে 6টি খাতার দাম 6x টাকা। আবার বলেছে 9টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম লিখে আগে, একটি পেন্সিলের দাম y টাকা, সুতরাং 9টি পেন্সিলের দাম 9y টাকা। এখন প্রশ্ন মতে 6x + 9y,
টাকা। তারপরে 3 নম্বরে সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লেখো। এখানে সাংখ্যিক সহগ বিশিষ্ট অর্থাৎ সংখ্যার সহগ ব্যবহার করে কয়েকটি বীজগণিতিক সংখ্যা লিখতে বলেছে। তাহলে লিখে ফেলি। 1 নাম্বার 5z প্লাস 3b, 2 নাম্বার 3p প্লাস 4q, 3 নাম্বার 2x প্লাস 5y, 4 নাম্বার 2a প্লাস 9b। তারপরে 5 নাম্বার আমি 5টা তৈরি করি, তোমরা আরো তৈরি করবে। বলছে সংখ্যার সহগ ব্যবহার করে, আমি প্রত্যেকটা চলকের সাথে একটি করে সংখ্যা ব্যবহার করেছি। 9x প্লাস 10y, এই ছিল অ্যান্সার। আজ এই পর্যন্ত।